আমি এই কয়েকদিন যেখানে গিয়েছি, গতকালও হামিদ ভাইয়ের সাথে আমি ঘুরেছি, আরও নেতৃবৃন্দ ছিলেন। দোকানে অনেকের সাথে কথা বলেছি বা বিভিন্নভাবে অনেকের সাথে কথা হচ্ছে। এই অঞ্চলে মানুষের সবথেকে বড় যে প্রত্যাশা, সেটি হলো সামাজিক বিভিন্ন ধরনের নিপীড়ন আছে। তো তারা চায় যে সামাজিকভাবে সবাই যাতে মিলেমিশে বসবাস করতে পারে। গণ অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে, এরপরে কি আসলে সামাজিকভাবে একজনকে আক্রমণ করা বা সামাজিক কোন্দল যেটাকে বলে, সেগুলো থাকার কোনো প্রয়োজন আছে? আগেও ছিল না, এখনও নাই। আমি মনে করি যে যারা সামাজিক রাজনীতি করে তাদের সে অধিকার রয়েছে। কেউ বিএনপি করেছে, কেউ আওয়ামী লীগ করেছে, কেউ অন্য দল করেছে। বাট আমি আজ থেকে ঝিনাইদহ ৪ আসনের মানুষকে আশ্বস্ত করতে চাই, সামাজিক দল কিংবা সামাজিক রাজনীতি করার কারণে আজকের পর থেকে কারোর সাথে হয়রানি করা যাবে না। এতদিন যা আবার হয়েছে, এখন এই ঝিনাইদহ ৪ আসনে আমাদের সবাই মিলে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। সামাজিক কারণে একজনের কাছে চাঁদা দাবি করা, সামাজিক কারণে একজনকে ঘর থেকে বের করে দেওয়া, তার নামে মিথ্যা মামলা দেওয়া, সেগুলো আর আমরা হতে দিতে পারি না। যারা আওয়ামী লীগের রাজনীতি করেছে, যারা কোনো জুলুম করে নাই, অন্যায় করে নাই, নিপীড়ন করে নাই, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা নির্ভয়ে ঝিনাইদহ ৪ আসনে আপনারা বসবাস করেন। যারা অন্যায় করে নাই তাদের সাথে ইনশাআল্লাহ কোনো জুলুম করা হবে না। এ বিষয়ে আমি ডিসি, এসপি, ইউনো, ওসির সাথে ইতিমধ্যে কথা বলেছি, আরও কথা বলবো। আপনারা নির্ভয়ে বসবাস করেন। কেউ যদি আপনাদের কাছ থেকে চাঁদা দাবি করে, ঘর থেকে বের করে দেয়, মিথ্যা মামলা দেয়, হামিদ ভাইকে জানাবেন, আমাকে জানাবেন, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। কোনো সংখ্যার সমস্যা থাকবে না। নির্ভয়ে আপনারা বসবাস করেন। এবং যারা বিএনপি বা অন্য দলের নেতৃবৃন্দ রয়েছে, তাদের প্রতি আমার আহ্বান যে এই সমাজটা আমাদের মিলেমিশে বসবাস করতে হবে, আমাদের মিলেমিশে এই সমাজটা গঠন করতে হবে। সুতরাং আসুন আমরা সবাই সহনশীল থাকি, আমরা সবাই ধৈর্যশীল থাকি। আমি ১ নম্বরে যেটা বললাম, সামাজিক দল, রাজনীতি, কোন্দল, এইটা ইনশাআল্লাহ বন্ধ হবে। দ্বিতীয়